ঈমান আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান এবং কিতাবের উপর ঈমান। এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে আল্লাহর উপর ঈমান। যে ব্যক্তি যদি বলে যে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখি, এই কথা বললে সেই ঈমানদার হতে পারে। শুধুমাত্র যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, শুধু এটার উপর নির্ভর করে তাকে ঈমানদার বলা যাবে না। আল্লাহর উপর বিশ্বাস রাখতে হলে 4টি বিষয় আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। 4টি কথার মধ্যে বিশ্বাস করা মানে আল্লাহকে বিশ্বাস করা। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করা, বিশ্বাস করা। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার রুবুবিয়তকে বিশ্বাস করা। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার উলুহিয়তকে বিশ্বাস করা। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার গুণাবলী নামগুলোকে বিশ্বাস করা। আল্লাহ তাআলা 1 নম্বর যেটা, আল্লাহ তাআলার অস্তিত্বের প্রতি বিশ্বাস রাখা। যেমন আল্লাহ আছে, এটা আমরা কি মানি। আল্লাহ যে একজন আছে, এটা আমরা কি করি, বিশ্বাস করি। কিন্তু আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহকে বিশ্বাস করে না। তারা কারণ নাস্তিকরা, তারা আল্লাহ তাআলাকে আল্লাহ আছে এটা তারা বিশ্বাস করে না। স্রষ্টা বলতে কিছু আছে, তারা এটা বিশ্বাস করে না। তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। অচিরেই আমি তাদেরকে আমার নিদর্শনাবলী স্পষ্ট করে দেখাবো পৃথিবীর মধ্যে। তারা কেমনে আল্লাহ তাআলা একজন আছে এটাতে বিশ্বাস করে না, অথচ আল্লাহ বলতেছে যে আমি তাদেরকে আমার নিদর্শনগুলো দেখাবো। পৃথিবীর মধ্যে অনেক নিদর্শনগুলো আছে, যেগুলোর দিকে তাকালে আল্লাহ যে একজন আছে এটার প্রতি কি বিশ্বাস আসা দরকার। পৃথিবীর দিকে যাওয়ার দরকার নেই। একজন মানুষের শরীরের দিকে তাকালে যে আল্লাহ তাআলা আমাদের ভিতরে কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছে, এই বিষয় নিয়ে চিন্তা করলেও যে আল্লাহ তাআলা যে একজন আছে এটা বিশ্বাস চলে আসে। তার মধ্যে ইদানিং আধুনিক বিজ্ঞানীরা তারা সর্বশেষ মানুষের দেহ নিয়ে যেটা গবেষণা করে দেখলো, একজন মানুষের শরীরের মধ্যে 100 ট্রিলিয়ন কোষ থাকে। যে কোষগুলো এক একটি কোষ এক একটা কারখানার মতো কাজ করে। 100 ট্রিলিয়ন মানে একের পিছনে যদি 12টা যদি শূন্য বসাই তাহলে হয় কি 100 ট্রিলিয়ন। এই 100 ট্রিলিয়ন একজন মানব দেহের মধ্যে কাজ করে, এক একটা কোষ কাজ করে এক একটা কারখানার মতো। যেগুলো নিয়ে গবেষণা করা, বর্তমান বিজ্ঞানীরা বলে যে এগুলো নিয়ে গবেষণা করার মতো মাথা বর্তমান বিজ্ঞানীদের হয় নাই। এই আল্লাহ তাআলা মানুষের দেহের মধ্যে এই কোষগুলো তৈরি করে দিয়েছে, এই কোষগুলো কাজ করাচ্ছে। এই বিষয়গুলো চিন্তা করলেও আল্লাহর যে একজন আছে এটা বিশ্বাস করতে হয়। কোনো ব্যক্তি নাস্তিক থাকতে পারে। শুধু আরেকটা নিদর্শনের কথা বলি, বেশি বলার দরকার নেই। এই যে আমরা আঙ্গুলের ছাপ ব্যবহার করি না এখন, আগে তো ফিঙ্গারপ্রিন্ট এটা ছিল না। আগে দলিলালা দিয়ে মানুষের কোনো চুক্তিদের মধ্যে কি ব্যবহার করত, এই বুড়ো আঙ্গুলের ছাপটা ব্যবহার করত। 1400 বছর আগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল করেছে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামাহু বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষ কি মনে করে যে আমি কখনো তার হাড়গুলোকে অস্তিত্ব সমূহ একত্রিত করব? আমি মানুষগুলোকে তৈরি করেছি, সেই মানুষগুলোকে আমি আবার তাদের হাড় সমূহকে অস্তিত্ব এগুলোকে আমি কিভাবে সৃষ্টি করেছি, মানুষকে এই বিষয়ে চিন্তা করে না। মানুষ তার বুড়ো আঙ্গুলের দিকে তাকালে তো বুঝতে পারে একজন আল্লাহ যে দুনিয়ার মধ্যে আছে। কেন?
আল্লাহ বর্তমান বিজ্ঞানীরা সর্বশেষ যেটা গবেষণা করে দেখতেছে, পৃথিবীর শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ একজনের সাথে আরেকজনের মিলবে না। একজনের আঙ্গুলের ছাপ আরেকজনের সাথে কি মিলবে না, কিন্তু দেখতেই একরকম। আঙ্গুলের ছাপটা দেখতে একরকম, কিন্তু কারো আঙ্গুলের ছাপ কারো আঙ্গুলের সাথে মিলবে না। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, নাস্তিকগুলো কেমনে তারা আল্লাহকে বিশ্বাস করে না, কেমনে তারা আল্লাহর অস্তিত্বকে তারা অস্বীকার করে, যে এই নিদর্শন, এত পৃথিবীর নিদর্শনগুলো দেখার দরকার নেই, নিজের শরীরের দিকে তাকালে যে আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করবে। এজন্য প্রথমত হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর উপর ঈমান আনা মানে কি, এক নম্বরে কি করতে হবে, আল্লাহ তাআলার প্রতি আস্থা বিশ্বাস রাখতে হবে। আবার অনেক নাস্তিকদের কথা বাদ দেন, আস্তিকদের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ একজন আছে মনে করে, তাদের ভিতরেও আবার আল্লাহ তাআলার বিশ্বাসের মধ্যে কিছু আকীদার মধ্যে ভুল ব্যাখ্যা করে তারা কাফের হয়ে যায়। যেমন তারা আল্লাহ আছে বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে তারা মনে করে যে বিশেষ কোনো মানুষের মাধ্যমে তারা আল্লাহ প্রকাশিত হয়। নাউযুবিল্লাহ। যেমন আকীদাতুল হুলুলিয়া, যে বিশ্বাস করত খ্রিস্টানরা মনে করে যে তাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ আছে, এটা তারা বিশ্বাস করে, কিন্তু তারা মনে করে আল্লাহ বিশেষ কোনো মানুষের মাধ্যমে তার অস্তিত্ব প্রকাশ করে। এটা হলো তাদের বিশ্বাস, খ্রিস্টানদের বিশ্বাস। যেমন তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করত। নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র মনে করত। আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি কোরআন শরীফের আয়াত দিয়ে বলে দিলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, নিশ্চয় তারা কাফের হয়ে গেল যারা মারইয়াম আলাইহিস সালামের ছেলে মসিহকে আল্লাহ মনে করেছে। যারা মরিয়মের ছেলে ঈসাকে আল্লাহর পুত্র মনে করে, আল্লাহ মনে করে, তারা কি স্পষ্ট তারা কাফের। তবে খ্রিস্টান, এই মতবাদটা হচ্ছে কাদের, খ্রিস্টানদের। তারা মনে করে আল্লাহ কোনো বিশেষ মানুষের ভিতরে আত্মপ্রকাশ করে, অস্তিত্ব প্রকাশ করে, এই ধরনের আকীদা লালন করে কারা, খ্রিস্টানরা। আরেক দল মনে করে যে আল্লাহ স্রষ্টা, তিনি সৃষ্টি থেকে আলাদা নয়, যাদেরকে বলা হয় ওয়াহদাতুল উজুদ। ওয়াহদাতুল উজুদ এটার অর্থ হচ্ছে আল্লাহ স্রষ্টা এবং সৃষ্টির মাধ্যমে তিনি তার আত্মপ্রকাশ করেন। যেমন হিন্দুরা, বৌদ্ধরা, তারা মনে করে যে আল্লাহ তাআলা স্রষ্টা, তিনি বিভিন্ন সৃষ্টির মাধ্যমে কি করেন, আত্মপ্রকাশ করে, অস্তিত্ব দেখায়। সেজন্য হিন্দুদের তারা মূর্তি, এগুলো হচ্ছে কি সৃষ্টি। তারা মনে করে যে মূর্তির ভিতরে আল্লাহ চলে এসেছে, তারা এটাকে কি করে, পূজা করে। তারা সূর্য পূজা করে, তারা মনে করে যে সূর্যের ভিতরে কি আছে, আল্লাহ আছে, সেজন্য তারা কি করে, সূর্যকে পূজা করে। তাহলে তারা আল্লাহ আছে এটা বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে স্রষ্টার সাথে মিলিয়ে ফেলে। আল্লাহকে কি করে, স্রষ্টার সাথে, আল্লাহ হচ্ছেন কি আলাদা। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত মুসলমানদের আকীদা হচ্ছে আল্লাহ স্রষ্টা, তিনি সৃষ্টি থেকে আলাদা, তিনি সৃষ্টি থেকে আলাদা। সেজন্য যারা মুসলমানদের মধ্যেও জাহমিয়া সম্প্রদায় একদল, তারাও মনে করে যে আল্লাহ সর্ববিরাজমান, আল্লাহ সৃষ্টির মধ্যে আত্মপ্রকাশ করে। এ ধরনের এই কালচারগুলো ধীরে 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 মুসলমানদের ভিতরেও চলে আসতেছে। তবে আল্লাহর প্রতি ঈমান আনা চারটি বিষয় বললাম। এক নম্বর কি হতে হবে, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে। কেমনভাবে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলা কোথায় আছে, আরশা। আমাদের বিশ্বাস হচ্ছে কি কোরআন দ্বারাই আমরা বিশ্বাস করবো, মন গড়া নয়। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ কোথায়, আরশ আজিমের মধ্যে আছে। আল্লাহ সৃষ্টি থেকে আলাদা,
সৃষ্টি আল্লাহর সৃষ্টি যেটা করেছে এটা আল্লাহ সৃষ্টির সাথে কি নাই, মিলে না। তাহলে এক নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বের সাথে কি করতে হবে, বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা একজন আছেন, এটা এক নম্বর। আল্লাহর উপর বিশ্বাস মানে এক নম্বর আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। 2 নম্বর ইমানের দ্বিতীয় দিক হলো আল্লাহর প্রতি বিশ্বাস রাখার 2 নম্বর দিক হলো আল্লাহ তাআলার রুবুবিয়তের উপর বিশ্বাস রাখা। আল্লাহ তাআলার রুবুবিয়তে বিশ্বাস করা মানে কি, পৃথিবীর মধ্যে যা কিছু কর্মকাণ্ড ঘটায় সব কিছু কে ঘটায়, আল্লাহ ঘটায়, এটা বিশ্বাস রাখতে হবে। আর পৃথিবীতে আর কারো হাত নাই। আমাদের রিজিকদাতাকে আল্লাহ, আমাদের পালনকর্তা আল্লাহ। পৃথিবীর মধ্যে আমাদের যা একজন মানবের, একজন শুধু মানুষ বলে কথা নয়, যা কিছু আল্লাহ পরিচালনা করছে পৃথিবীর মধ্যে সব কিছুর হাত হচ্ছে কার, আল্লাহ। এটার প্রতি বিশ্বাস রাখা, আল্লাহর উপর ঈমান আনা। এটার প্রতি যদি বিশ্বাস আছে তাহলে বুঝবেন আপনার প্রতি কি আছে, আল্লাহর প্রতি ঈমান আছে। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার উলুহিয়তের প্রতি বিশ্বাস রাখা। আল্লাহ তাআলার উলুহিয়তের বিশ্বাস মানে পুরো পৃথিবী সমস্ত কিছু হুকুম মানে, বিধান মানে কার, একমাত্র আল্লাহ। চন্দ্র, সূর্য, নক্ষত্র সবাই একমাত্র আল্লাহর হুকুমের মধ্যে থাকে। এখন পুরো পৃথিবীর মধ্যে কি আমরা মানব জায়গা কি পৃথিবীর বাইরে, আমরা তো পৃথিবীর ভিতরে। তাহলে আমাদেরকেও আল্লাহ তাআলা কি বেঁধে দিয়েছে, একটা বিধান বেঁধে দিয়েছে। বিধানটা হচ্ছে কি, কোরআন। এই কোরআন, এই আল্লাহর বিধানের প্রতি বিশ্বাস রাখা। আল্লাহ তাআলার সমস্ত কিছু, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র কে, আল্লাহ। পৃথিবীর ক্ষমতা, পৃথিবীর মধ্যে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ, এটা বিশ্বাস করা। 4 নম্বর একটা হচ্ছে আল্লাহ তাআলার গুণাবলী যে নামগুলো আছে সেগুলোর প্রতি কি করা, বিশ্বাস রাখা। যেমন ধরেন আল্লাহ তাআলা আস-সামিউ, আল্লাহ তাআলা সব কিছু শোনেন। আল বাসির, আল্লাহ তাআলা সব কিছু দেখেন। তাহলে সব কিছু শুনে জানে কে, একমাত্র আল্লাহ। এখন যদি আমাদের মনে করি আমার মনের খবর অমুক ব্যক্তি জানে, এ ধরনের যদি কেউ যদি বিশ্বাস করে তাহলে সে আল্লাহ তাআলার গুণাবলীর প্রতি কি করলো, গুণাবলী নামের সাথে শিরক করলো। কেউ যদি মনে করে যে আমি কি করছি না করছি অমুকে দেখতেছে, সরাসরি আল্লাহ যেভাবে দেখে সেভাবে দেখতেছে, এই ধারণা কেউ যদি লালন করে তাহলে সে কি করলো, আল্লাহ তাআলার গুণাবলী নামের সাথে কি করলো, শিরক করলো। তাহলে প্রথমটা হচ্ছে কি আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। কোরআন শরীফের মধ্যে বলে ওমান ইয়াকফুর বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করলো। তাহলে আল্লাহকে অস্বীকার করা মানে কি, আল্লাহর প্রতি বিশ্বাস না থাকা। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার কটা, 4টি কথার মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সেই ব্যক্তি মনে করবে যে শুধু আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ, সে ব্যক্তি কি নয়, ঈমানদার নয়। ঈমানদার হতে হলে আল্লাহর প্রতি তাকে 4টি বিশ্বাস রাখতে হবে। 1 নম্বর হচ্ছে কি আল্লাহর অস্তিত্ব আছে, এটা বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা রুবুবিয়তের, আল্লাহ তাআলার রুবুবিয়ত, যে আল্লাহ তাআলা রিজিকদাতা, আল্লাহ তাআলা পালনকর্তা, এটা বিশ্বাস রাখতে হবে। 3 নম্বরে আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ, আল্লাহ তাআলা বিধানদাতা, এটাই কি করতে হবে, বিশ্বাস রাখতে হবে। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যে গুণাবলী নাম আছে, এই গুণাবলীর অধিকার শুধুমাত্র আল্লাহর আছে এবং আল্লাহর মতো আর কারো গুণ নাই, এটা কি করতে হবে, বিশ্বাস রাখতে হবে। তাহলে এই 4টি কথা বিশ্বাস হলে আপনার অন্তরের ভিতরে যদি বিশ্বাস করে এই 4টি কথাকে মেনে নিতে পারেন তাহলে আপনি আল্লাহর উপর কি আনলেন, বিশ্বাস হবেন। আমানতু বিল্লাহ, আল্লাহ। তাহলে আপনি কি হবেন, ঈমানদার হবেন। 1 নম্বরের ঈমানদার হবেন। 1 নম্বরের ঈমানদারের পরিচয় হচ্ছে আল্লাহর উপর এই 4টি কথার উপর কি রাখা, বিশ্বাস রাখা। এরপরে যে বিষয় বলা হয়েছে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ওয়া মালাইকাতিহি, এটা হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান। এখন আপনি আল্লাহর উপর ঈমান আনলেন, আল্লাহর উপর বিশ্বাস রাখলেন, কিন্তু ফেরেশতাদেরকে অস্বীকার করলেন। আল্লাহ বলতেছেন সে ব্যক্তি কাফের। ওয়া মান ইয়াকফুর বিল্লাহ, যারা ফেরেশতাদেরকে অস্বীকার করে তারা কি, কাফের। ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। ফেরেশতা এটা হচ্ছে নূরের তৈরি, এটা আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্যে একটা শ্রেষ্ঠ একটি তৈরি। আল্লাহ তাআলার তৈরির মধ্যে অনেক সৃষ্টির মধ্যে তিনি একটি
এই ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা দুইটা গুণ। এক নম্বর হচ্ছে ফেরেশতাদের অস্তিত্ব বিশ্বাস করতে হবে। দুই নম্বর ফেরেশতাদের গুণাবলীগুলো বিশ্বাস করতে হবে। ফেরেশতাদের হচ্ছে নূরের তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতা নূরের তৈরি আর জিন হচ্ছে দোয়াবিহীন আগুনের তৈরি। ফেরেশতা হচ্ছে নূরের তৈরি, জিন হলো কি দোয়াবিহীন আগুনের তৈরি, আর মানুষ হচ্ছে মাটির তৈরি। আল্লাহ তাআলা বলেন এই ফেরেশতাদের কোনো চাহিদা নাই, তারা কোনো খাবার খায় না, তাদের কোনো ঘুমের প্রয়োজন নাই, খানাপিনের প্রয়োজন নাই, তারা প্রাকৃতিক, তাদের রূপ তারা মানুষের রূপে ধারণ করে, তারা বিভিন্ন সময় আসে, তাদের বিভিন্ন রকমের রূপ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এই ফেরেশতাদেরকে কেউ বাস্তবে দেখতে পারে না, কোন নবীরা পর্যন্ত ফেরেশতাদেরকে বাস্তবে রূপে দেখে নাই, শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া শুধু আমাদের নবী দেখেছে ফেরেশতাদের। এটি হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালামকে দুইবার দেখেছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে কবে দেখেছে? দুইবার দেখেছে। একবার হচ্ছে ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, আল্লাহ তাআলা বললেন আমি সুস্পষ্টভাবে নবীকে দেখাইলাম। ওয়ালাকাদ রাআহু নাজরাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার মধ্যে আমি কাকে দেখালাম? আমার নবীকে জিবরাইলকে দেখাবেন। আরেকবার দেখেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম কি আসলেন, ওহী আসলেন, ওহীর সূচনা হচ্ছে তখন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখলেন। আমাদের আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি ফেরেশতাদেরকে কখনো দেখলেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ফেরেশতাকে দুইবার দেখেছি। ফেরেশতারা নবীদের কাছে আসতো বিভিন্ন মানব সুরতে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো বেশিরভাগ দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরতে। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরতে তিনি কি আসতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওহী নিয়ে আসতেন, তার সাথে সাক্ষাৎ করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও ফেরেশতারা দেখা করতে আসতো, কিন্তু সেটা মানব সুরতে। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে অভ্যাসটা ছিল, তিনি কখনো মেহমান ছাড়া খানা খেতেন না। তার একটা অভ্যাস, তিনি সবসময় প্রতিদিন খাবার খাওয়ার সময় একজন না একজন মেহমান তার কাছে তার থেকে লাগতো। তিনি খাবার খাওয়ার আগে বাহিরে ঘুরতেন, কোনো মুসাফির ব্যক্তি দেখতেন কিনা, কোনো মুসাফির সফর অবস্থায় আছে তাকে নিয়ে গিয়ে খাওয়ারের জন্য মেহমানদারি করতেন। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তিনি কোনো মেহমান পাচ্ছে না, সকাল থেকে বসে আছে কোনো মেহমান পাচ্ছে না, দুপুর হয়ে যাচ্ছে কোনো মেহমান পাচ্ছে না, রাত চলে গেছে, দিন চলে যাচ্ছে, কোনো মেহমানই পাচ্ছে না। তিনি না খেয়ে বসেই আছেন মেহমানের অপেক্ষায়, একজন মেহমান যদি পায় তাহলে আমি খাবো। তখন আল্লাহ তাআলা তার খলিলুল্লাহ যে না খেয়ে বসে আছে, এটা আল্লাহ তাআলার বরদাস্ত হয় নাই। আল্লাহ তাআলার সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ও আমার ফেরেশতারা যাও, তোমরা যাও, আমার ইব্রাহিম খলিলুল্লাহ না খেয়ে বসে আছে মেহমানের আশায়, তোমরা একটু যাও মানব সুরতে গিয়ে তুমি গিয়ে আমার খলিলুল্লাহ মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে মানুষের সুরত দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। পাঠিয়ে দিয়ে তখন ইব্রাহিম খলিলুল্লাহ খাবার শুরু করেছে। ফেরেশতারা তারা খাবার খায় না, তাদের খাবারের প্রয়োজন নাই, তারা এমনি খাবারের মতো করে কি করতেছে, বাহানা করতেছে, অ্যাক্টিং করতেছে। খাবার যখন শেষ হলো তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল ইব্রাহিম খলিলুল্লাহ আমরা মূলত কোনো মানুষ নয়, আমরা হলাম ফেরেশতা, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে তোমাকে খাবার খাওয়ার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি খাবার খাওয়ানোর জন্য পাঠালেন, মেহমান ছাড়া তিনি খানা খেতেন। এই মেহমানদারি করা এটা হচ্ছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মানুষকে, এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দেওয়া এবং বেশি বেশি করে আহার করা, বেশি বেশি করে মেহমানদারি করা, খাবার। এটা হচ্ছে নবীর দরবারে যে আসুক না কেন, যতদূর মানুষ আসুক না কেন, তাদেরকে মেহমানদারি করা ছাড়া আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিদায় দেন নাই।
একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দূর দূরান্ত থেকে একজন ব্যক্তি আসলেন। সে ব্যক্তি আসলেন, এখন নবী তাকে মেহমানদারি করার জন্য তাদের স্ত্রীর কাছে খবর পাঠালেন আম্মা জান আয়েশার কাছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন যে বাড়ির মধ্যে কি খাবার আছে, মেহমান একজন আছে, তাকে মেহমানদারি করতে হবে। তখন আম্মা জান আয়েশা বলতেছে বাড়ির মধ্যে পানি ছাড়া আর কিছু নাই, পানি ছাড়া আর কিছু নাই মেহমানদারি করার। তখন নবী বললেন পানি দিয়ে তো মেহমানদারি করা যায় না। সুতরাং তিনি আনসার সাহাবীদের কাছে গেলে বললেন, হে আমার আনসারি সাহাবীরা, আমার একজন মেহমান আসছে, তাকে মেহমানদারি করাতে হবে। তোমাদের মধ্যে কে আছো আনসারির এই ব্যক্তিকে মেহমানদারি করবেন? তখন আনসারি সাহাবীদের মধ্যে একজন ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানকে আমি নিয়ে যাব, আমি নবীর মেহমানকে আমি মেহমানদারি করব। তখন তিনি নিয়ে গেলেন, স্ত্রীকে বললেন বাড়ির মধ্যে কি আছে, নবীর মেহমান আসছে, তাকে একটু মেহমানদারি করতে হবে। স্ত্রী বলতেন, ওগো স্বামী, বাড়ির মধ্যে তো বাচ্চাদের খাবার ছাড়া আর কিছু নাই। তখন ওই স্বামী স্ত্রীকে বলল, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে এবং বাচ্চাদের খাবারগুলো মেহমানের জন্য তৈরি করো। তখন স্ত্রী বলতেছে, বাচ্চাদেরকে যদি ঘুম পাড়িয়ে দিই তাহলে নবীর মেহমানের জন্য মেহমানদারি খাবারগুলো রেডি করবো, কিন্তু আমরা কি খাবো? সাহাবী বললেন, আমাদের খেতে হবে না। মেহমান যখন খানা খেতে বলবেন তখন তুমি লাইটটা নিভিয়ে দিও, মোমবাতি সারা যেটা জ্বলাবে। মেহমানকে যখন খাবার দেবো সবাই একসাথে বসবো, খাবার শুরু করার আগে মোমবাতিটা লাইটটা কি করে দিবে, নিভেই দিবে। তখন কি করবো, লাইটটা নিভিয়ে দিয়ে তারা খাবারের মতো করে অ্যাক্টিং করতেছে, গান লাগতেছে, আর মেহমান মনে করতেছে যে তারা অন্ধকারের মধ্যে কি খাবার খাচ্ছে। মেহমান পেট ভরে খেয়ে সে চলে গেলেন। পরের দিন ওই আনসারী সাহাবী নবীর দরবারে যখন গেলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে আনসারী সাহাবীকে বললেন, ও আনসারী সাহাবী, তুমি এমন কি করলা? তোমার কালকের এই ঘটনা দেখে আল্লাহ তাআলা নিজে খুশি হয়ে তিনি হেসে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ হেসে দিলেন যে নিজে না খেয়ে নিজে ক্ষুধার্ত থেকে মেহমানকে কি করলো, মেহমানদারি করলো। তাহলে আমি এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গ টানে এদিকে, আমার আলোচনার এই প্রসঙ্গ এদিকে নয়। তাহলে মেহমানদারি করে এটা একটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো ফেরেশতারা নবীদের কাছে আসতো কি দেয়, কি মানুষের সুরূপ ধরে, প্রকৃত রূপ কেউ দেখে নাই। ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি, তারা সম্মানিত। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি উজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ফেরেশতাদের অনেক রূপ, তারা ডানা বিশিষ্ট, কারো দুই ডানার, কারো তিন ডানার, এভাবে তারা ডানা বিশিষ্ট ফেরেশতা। আর হযরত জিবরাইল আলাইহিস সালামের তার অনেক ডানা আছে। সেজন্য ফেরেশতাদের সাথে মানুষের একটা সম্পর্ক আছে, মানুষদের সাথে ফেরেশতাদের একটা সম্পর্ক। এটা হচ্ছে কি, মানুষ যখন কোনো বিপদে পড়ে, আল্লাহ তাআলা যদি মানুষটাকে যদি বিপদ থেকে বাঁচাতে ইচ্ছা হয়, আল্লাহ তাআলা সেই মানুষগুলোকে বাঁচায় ফেরেশতাদের মাধ্যমে। যেমন যারা তালেবুল ইলম, কোরআন শিক্ষা করে, দ্বীন শিক্ষা করে, তারা যখন রাস্তা দিয়ে হাঁটে যায়, আলেম ওলামারা তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা ডানা বেঁধে থাকে। এরকম কোনো মানুষ যখন কোনো বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার ইচ্ছা হয়, আল্লাহ তাআলা কাদের দ্বারা বাঁচায়? ফেরেশতাদের দ্বারা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, লাহু মুআক্কিবাতুন বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। তাদের জন্য অনুসরণকারী রয়েছে মানুষের অগ্রহ ও পশ্চাতে, আল্লাহ তাআলার নির্দেশে তাদেরকে হেফাজত করে। ফেরেশতারা আল্লাহর নির্দেশে মানুষকে বিপদ আপদ থেকে কি করে? হেফাজত করে। আবার কোরআনে তাদেরকে মুমিনদের বন্ধু বলা হয়েছে। ইন্নাল্লাযীনা قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। কোন বান্দা যখন আল্লাহকে রব হিসেবে মেনে নেয়, আল্লাহ একজন আছে, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহকে যখন রব হিসেবে মেনে নেয়, তখন আল্লাহ তাআলা দলে 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 ফেরেশতা নাজিল করেন। ফেরেশতারা এসে ওই বান্দাকে বলে, বান্দা, আল্লাহ তোমার জন্য সুসংবাদ দিয়েছে, আল্লাহ তাআলা তোমার জন্য সুসংবাদ দিয়েছে, তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। এই সুসংবাদ আল্লাহ তাআলা কাদের মাধ্যমে দেয়? ফেরেশতাদের মাধ্যমে।
ফেরেশতাদের মধ্যে আরো আমাদের সম্পর্ক হচ্ছে ফেরেশতা আমাদের একেবারে নিকটতম থাকে। যেমন আমাদের আমলনামা এগুলো লেখে কারা? ফেরেশতারা, কিরামুল কাতিবিন, তারা আমাদের আমলনামাগুলো লিখে। এই ফেরেশতারা মানুষের আশেপাশে, মানুষের সব বিপদে সব সময় ফেরেশতাদের সাথে থাকে। আমাদের আহারের ব্যবস্থা এগুলো ফেরেশতাদের মাধ্যমে হয়। যেমন ফেরেশতাদের মধ্যে প্রধান ফেরেশতা হচ্ছে চারজন: হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। তাহলে হযরত মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব কি? হযরত মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে যাতে মানুষের রিজিক বন্টন এবং মেঘ বৃষ্টি পরিচালনা করে। এই দায়িত্ব হচ্ছে কার? হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত ফেরেশতাদের সাথে মানুষের একটা কি আছে? গভীর সম্পর্ক আছে। ফেরেশতারা আশেপাশে আমাদের সব সময় থাকে। এই যে আপনারা আজকে জুমার নামাজে আসছেন, বসছেন, জুমার নামাজে অনেক মানুষ আসে নাই, কিন্তু এই খালি জায়গাগুলোর মধ্যে ফেরেশতারা এসে কি ভরপুর করে দেয়। তাহলে মসজিদ কখনো খালি থাকে না যদি মানুষ না আসে নামাজ পড়ার জন্য, কিন্তু আল্লাহর ফেরেশতারা তারা এই মসজিদটা এসে কি করে দেয়? ভরপুর করে দেয়। তাহলে মানুষের সাথে তার ফেরেশতাদের সাথে সম্পর্ক। এই ফেরেশতাদের সাথে আমাদের মরণের পরও আমাদের তাদের সাথে একটা সম্পর্ক। এটা হচ্ছে কি, যারা নামাজি হবে, যারা আল্লাহওয়ালা হবে, রসুলওয়ালা হবে, ইমানদার হয়ে যখন তারা বিদায় নিয়ে যখন যাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ক্বালা খাযানাতুহা আলাইকুম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই ইমানদারদেরকে, জান্নাতীদেরকে আল্লাহর এই ফেরেশতারা স্বাগতম জানিয়ে দুলহান বানিয়ে তাদেরকে জান্নাতের দিকে স্বাগতম জানিয়ে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। তাহলে এক নম্বর হচ্ছে কি, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর উপর বিশ্বাস রাখা, আল্লাহর উপর ঈমান আনা। 2 নম্বর হচ্ছে আরকানুল ঈমানের মধ্যে 2 নম্বর হচ্ছে কি, ফেরেশতা সমূহের প্রতি ঈমান আনা। তাহলে ফেরেশতাদের সমূহের প্রতি ঈমান আনার বিষয়ের মধ্যে আমাদের একটা বিষয় চিন্তা করতে হবে যে আমরা যদি গুনার কাজ করি, যে ফেরেশতারা আমাদের এই গুনাহগুলো লিখে ফেলতেছে। আমাদের সমস্ত কাজ কর্ম, খানা পিনা, দুনিয়াদারি এগুলো করার ক্ষেত্রে আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে যে ফেরেশতারা তো আমাদের এই বিষয়গুলো লিখে ফেলতেছে, কিরামুল কাতিব আমাদেরকে লিখে ফেলতেছে। তাহলে 2 নম্বর হচ্ছে ফেরেশতার প্রতি কি রাখা? ঈমান আনা। 3 নম্বর হচ্ছে ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনা, কিতাবের উপর বিশ্বাস রাখা। কিতাব কি? আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মা'আহুমুল কিতাবা বিল হক। যুগে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছে, সমস্ত নবীকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছে। এই সব কিতাব হিসাব করলে হয় 104টি। তার মধ্যে প্রধান কিতাব হচ্ছে 4টি: তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। তাহলে একটা বিষয় চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, শুধু নবী পাঠিয়ে ছেড়ে দেন নাই, সেই নবীদেরকে একটা একটা করে কি দিলেন? কিতাব দিলেন, বিধান দিলেন যে এ নবী তোমরা মুবাশশিরিন, তাদেরকে অমুনজিরিন, তাদেরকে সতর্ক করো, আমার বান্দাদেরকে সতর্ক করো, তাদের খানাপিনা কিভাবে হবে, তাদের চলচরিত্র কিভাবে হবে, তাদের এই চাকরিজীবী কিভাবে হবে, তাদের এই পারিবারিক জীবনটা কিভাবে হবে, ব্যক্তিগত জীবন কিভাবে সাজাবে, তাদের পারিবারিক জীবনটা কিভাবে সাজাবে, তাদের সামাজিক জীবনটা কিভাবে সাজাবে, তারা কিভাবে পরিচালিত হবে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা পরিচালিত করার জন্য প্রত্যেক নবীকে কি দিলেন? কিতাব দিলেন। প্রত্যেক নবীকে একেবারে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 10টি কিতাব নাযিল করেছেন। এরপর হযরত শীস আলাইহিস সালামকে তাকেও কিতাব দিয়েছে। তাহলে যাদের উপর কিতাব নাযিল হয়েছে তারা হলেন রাসূল, তারা হলেন কি? রাসূল। আর যাদের উপর কিতাব নাযিল হয়নি তারা হলেন নবী। যাদের উপর কিতাব নাযিল হয়েছেন তারা রাসূল ও নবীও। যাদের উপর কিতাব নাযিল হয়নি তারা পূর্ববর্তী নবীদের কিতাবের উপর আমল করেছে। যেমন হযরত হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালামের আগে হযরত দাউদ আলাইহিস সালামের উপর কি আছে? জবর কিতাব আছে, বড় কিতাবগুলো। তাহলে হযরত নূহ আলাইহিস সালাম যাওয়ার পরে যে সমস্ত নবীগুলো আসছে
তাদের উপর যদি কিতাব নাজিল না হয়ে থাকে, তারা হবে শুধু নবী, তারা আগের নবীর কিতাব অনুযায়ী কি দিন প্রচার করেছে। তাহলে সর্বশেষ যেটা হচ্ছে, এটা হচ্ছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 100 কিতাব সবগুলো আমল সবগুলো রহিত হয়ে গেছে, এখন হবে কি কোরআন। এই কোরআনের ভিতরে যা দিয়েছে সব কিছুর উপর বিশ্বাস রাখতে হবে, সব কিছুর উপর আমল করতে হবে, সব কিছুর উপর অটল থাকতে হবে বিশ্বাস। যদি মানতে না পারে ইমানের দুর্বলতা, তারপরেও কিন্তু কি থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে যে কিছু মানবো। আল্লাহ বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের অর্ধেক অংশ মানছ আর অর্ধেক অংশ মানো নাই। যেটা ভালো লাগছে এটা মানছ, যেটা ভালো লাগে নাই এটা মানো নাই। যেটা সহজ মনে হয় এটা মানছ, যেটা সহজ মনে হয় না সেটা মানছ। যেটা মানলে এই কোনো অসুবিধা নাই, কোনো ধরনের বিপদ আপদ নেই, এগুলো মানছ। কিন্তু যেটা মানতে গেলে আপনাকে সমাজ খুশি করতে হয়, বন্ধু বান্ধব খুশি করতে হয়, গান বাজানা করেন বিবাহ শাদীর মধ্যে, বার্থডের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে এমন ইসলামিক কাজগুলো করেন যেগুলো খুশি করতেছেন বান্দাকে, আল্লাহ নারাজ হয়ে গেছেন। এখন এদিকে দিয়ে যে আপনি কিতাবের উপর আমল করেন নাই, কোরআনের উপর আপনি নাই, আপনি কোরআনের অর্ধেক অংশ মানলেন আর অর্ধেক অংশ আপনি মানলেন না। এভাবে জীবন পরিচালন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে আপনাকে এই কোরআনের অনুযায়ী আপনাকে চলতে হবে। এই কোরআনটা যদি আপনি আপনার সহজগুলো, যেগুলো সহজ সেগুলো মানলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আবার অর্ধেক অংশ মানলেন না, আপনি পরিপূর্ণ কিতাবের উপর ঈমান আনলেন না। তাহলে আপনি যে ঈমান আনলেন, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাসমূহের প্রতি ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনা পরিপূর্ণ হয় নাই। এখানে হয়েছে ওয়া কুতুবিহি নিফসুক, অর্ধেক ঈমান এনেছি আমি। আপনি কি কিতাবের উপর যদি পরিপূর্ণ, যদি বিধানগুলো যদি না মানেন, তাহলে পরিপূর্ণ কিতাবের উপর ঈমান আনা কি হয়েছে? হয় নাই। তাহলে পরিপূর্ণ যদি ঈমান আনার না হয়, তাহলে কি আপনি কি পরিপূর্ণ ঈমানদার নাকি অর্ধেক ঈমান? তাহলে তো ঈমানের 60টি শাখার মধ্যে প্রথম 70টি তো শাখা আছে, তার মধ্যে ঈমানের মধ্যে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, যেগুলো আমরা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বললেন, লাকাদ ওয়া মান ইয়াকফুর বিল্লাহ, আল্লাহকে অস্বীকার করে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাকে অস্বীকার করে, ওয়া কুতুবিহি, তাহলে কিতাবকে অস্বীকার করে। কিতাবের উপর তো আমরা পরিপূর্ণ ঈমান দাঁড় হতে পারলাম না। সেজন্য আমাদেরকে এই আরকানুল ঈমানের প্রথম পর্বে আজকে আমাদের আলোচনা তিনটা বিষয় কথা বললাম। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। তাহলে আল্লাহর উপর ঈমান আনতে হলে কয়টার কথার উপর বিশ্বাস রাখতে হবে? 4টি কথা। 1 নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহর রুবুবিয়তের উপর বিশ্বাস রাখতে হবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার উলুহিয়তের উপর বিশ্বাস রাখতে হবে। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার গুণাবলী নামগুলোর প্রতি বিশ্বাস। এই 4টি কথাকে মানে নিলে আপনি ঈমানদার। 1 নম্বরের ঈমানদার আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। 2 নম্বর হচ্ছে ওয়া মালাইকাতিহি, এই ফেরেশতাদের সমূহের প্রতি কি করতে হবে? ঈমান আনতে, ফেরেশতার প্রতি ঈমান, বিশ্বাস এবং তাদের অস্তিত্ব, এগুলো বিশ্বাস করতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়া কুতুবিহি, কিতাবের উপর পরিপূর্ণ, আল কোরআনের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, সমস্ত বিধানকে মানতে হবে। তাহলে হবো আমরা এই ইমানদারের অধিকারী। আজকের এই 3 পর্ব পর্যন্ত, আগামী বাকিগুলো আগামী জুমাতে আলোচনা করার চেষ্টা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।